কফি খা। খালাম্মা তুমি আমার জন্য কি নিয়ে আসছো? ছোটরা তো কফি খায় না, ছোটরা মিল্ক খায়, সাথে চকো চকো নিয়ে আসো যাও। খালাম্মা? এই, আমি তোর কোন কালের খালাম্মা লাগি? হ্যাঁ, তুই আমার খালাম্মা বলতেছিস? দেখ রাকিন, তুই বাড়ির সবাইরে ঘোল খাওয়াইতে পারিস, কিন্তু আমারে খাওয়াইতে পারবি না, কারণ আমি তোর ঘোল খাই না। আমিও ঘোল খাই না খালাম্মা, আমি মিল্ক খাই। যাও খালাম্মা আমার জন্য মিল্ক নিয়ে আসো। তুই যদি আর একবার আমারে খালাম্মা বলছিস না, আমি কিন্তু তোর চাপা চুপা সব খোলাই ফেলবো। তো বাসার কাজের বুয়াদের তো খালাম্মাই বলে। বুয়া তোর। দেখ রাকিন, তুই আমারে বল তোর নেক্সট প্ল্যানটা কি? তুই এই অসুস্থতার ভান করে চাচারে দিয়ে রাজি করাবি যে তুই যা চাস সে তাই যেন তোরে দেয়, তুই তাইলে সুস্থ হয়ে যাবি, তখন তুই আমাদের বিয়ের ব্যাপারে কথাটা বলবি। এইটাই তো তোর প্ল্যান নাকি? বিয়ে কি? আমাকে বিয়ে এনে দাও, বিয়ে এনে দাও খালাম্মা, আমাকে বিয়ে এনে দাও। হায় আল্লাহ, আমি একটা রিস্ক ফ্রি বিয়ে করতে চাইছিলাম, যাতে বিয়ের পরে আমার ফ্যামিলি থেকে দূরে গিয়ে থাকতে না হয়। এর জন্য কাজিনের সাথে প্রেম করছি, আর এই কাজিনের বাচ্চা মাদারবোর্ড হার্ড ডিস্ক সব ক্র্যাশ করছে। হায় আল্লাহ, এখন কি হবে? আমার তো আবার শুরু থেকে শুরু করতে হবে। এর জন্যই কবি গাইছিল, প্রেমের নাম বেদনা সে কথা বুঝিনি। খুব সুন্দর গান খালাম্মা। খালাম্মা তুমি আমাকে একটা গান বলো না, জনি জনি ইয়েস পাপা, এই গানটা বলো। যদি আরেকবার খালাম্মা বলছ না, তোরে কিন্তু একদম। তুমি জনি জনি ইয়েস পাপা গান বলো, নাহলে আমি তোমাকে অনেকবার খালাম্মা বলবো। খালাম্মা বলো। জনি জনি খালাম্মা, খালাম্মা। তুমি স্কুলের হোমওয়ার্কের মতো পচা, তোমার উপর ডোরেমন পড়ুক, মোটু পাতলু তোমার সব খাবার খেয়ে ফেলুক, আমি খেলবো না।